আপনারা বরং যান না। ঠিক আছে, এসো তোমরা। এবারে বদর বলে ধরো বৈঠা জীবন মরণ পণ দমকা হাওয়ার কাল গিয়েছে আগুন বইছে পাল। রবি, তুমি হঠাৎ বামদেবের জন্য অপেক্ষা করতে চাইলে কেন? আমরা তো সামনে থেকে গান শুনে চলেও আসতে পারতাম। অস্থির হয়ে না মুকুন্দ, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এখানে থাকাটাই মঙ্গলের কারণ হবে। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। অবহেলে থাকলে বসে কাঁদতে হবে সারা জীবন। অবহেলে থাকলে বসে কাঁদতে হবে সারা জীবন। যুগ যুগান্তের তপস্যাতে এসেছে এই লগন। যুগ যুগান্তের তপস্যাতে এসেছে এই লগন। পরের মাঝি হাত ধরেছে পিছেই পরের মুখে তাকাও। পরের মাঝি হাত ধরেছে পিছেই পরের মুখে তাকাও। ধান এসেছে মরা গাঙে খুলতে হবে না। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। ধান এসেছে মরা গাঙে খুলতে হবে না। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো। বাহ, খুব সুন্দর গান করলে তো। তোমরা তোমরা কারা গো? আমরা দেশমায়ের সন্তান। ইংরেজরা আমাদের দেশ ভাগ করার চক্রান্ত করছে। শুধু তাই নয়, ইংরেজরা ধর্মের ভিত্তিতে এই বাংলা ভেঙে দুভাগ করে দিতে চাইছে। ওদের এই বঙ্গভঙ্গের প্রতিবাদে আমরা গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছি। বাংলার মানুষকে আমাদের প্রচারে সামিল করার চেষ্টা করছি। আর ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অর্থ সংগ্রহ করছি। এই অন্যায়ের প্রতিকার আমাদের করতে হবে। গ্রাম বাংলার সকল মা ভাই বোনদের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যেন জাতি ধর্ম ভুলে আমাদের এই প্রতিবাদে সামিল হয় আর আমাদেরকে সাহায্য করে। তুমি তো খুব সুন্দর কথা বলো। এই বয়সে এত ভারী কথা তুমি শিখলে কার কাছে? তোমার পরিচয় কি? আমি ক্ষুদিরাম বসু। মেদিনীপুরে আমার বাড়ি। ক্ষুদিরাম বসু, মনে হচ্ছে এই ছেলে স্বদেশী দলের সদস্য। সঙ্গের ছেলেরাও নিশ্চয়ই তাই। এদের ধরিয়ে দিতে পারলে ইংরেজ সরকারের কাছে মোটা টাকা পুরস্কার পাওয়া যাবে। আমি এক্ষুনি আসছি। আমি একটু আসছি। দাদা, হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এই কাছেই একটা জরুরি কাজ আছে। কাজটা সেটা এক্ষুনি চলে আসছে। হ্যাঁ, আসছি বোন। দাদা এইভাবে কোথায় গেল? কি এমন জরুরি কাজ আছে দাদার? রবি, চলো আমরা এগিয়ে দেখি ওরা কারা। আমার দৃঢ় বিশ্বাস ওরা স্বদেশী। শান্ত হও, শান্ত হও মুকুন্দ। কাল যেমন তুমি এখান থেকে উঠে যেতে পারছিলে না, আজ তেমন আমার মন একেবারেই চাইছে না এই স্থান ছেড়ে যেতে। মন যেন আরো অপেক্ষা করতে চাইছে। হয়তো মা তারা চাইছেন না আমরা বামদেব ঠাকুর ছাড়া ওখানে যাই। এত অল্প বয়সে দেশের কাজ করবে বলে নিজের ঘর বাড়ি ছেড়ে এত দূরে চলে এসছো? আমার ঘর তো গোটা দেশ জুড়ে। আমি আপনাদের কাছে সাহায্য চাইছি। আপনারা যে যা দেবেন আমরা সেটা মাথায় তুলে নেব।
এসো তুমি। ভালো করে ধর। আপনারা যে যা পারেন আমাদেরকে দিয়ে সেটা সাহায্য করুন। বড়ঠাকুর, দেশ মায়ের সেবা করার জন্য যা ইচ্ছে দান করতে পারো ছোট বৌমা, এতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। দিদি, ফুলকাতি, দাঁড়াও মামা। এ কি করছো তুমি? গায়ের গয়না হলো লক্ষ্মী, সেই লক্ষ্মীকে তুমি দান করে দিচ্ছ। এই কাজ তুমি করতে পারো না বৌমা, এতে আমাদের পরিবারের অমঙ্গল হবে। মা, স্ত্রী ধন এভাবে কাউকে দান করা যায় না। তুমি তো সবার কি মাথা খারাপ হয়ে গেল না? ছি, 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 ছি। এমন অমঙ্গলের কাজ কেউ করে অন্নদা? পরাধীন হয়ে থাকার চেয়ে অমঙ্গল আর কিছু হয় না দিদি। আপনার বৌমা সুলক্ষণা, আর আমরা যে কাজটা করছি সেটা সঠিক কাজ। আমার এই গয়না যদি দেশের স্বাধীনতা যুদ্ধে সামান্যতম কাজে লাগে, আমি ধন্য হব, গর্ববোধ করব। চুপ করো। এখানে থেকে এদের সঙ্গে মিশে বড্ড বার বেড়েছে তোমার। আমি তোমার শাশুড়ি, আমার মুখে মুখে তর্ক করছো, আমার আদেশ অমান্য করছো। মা শুনুন, তুমি কি জানো এরা এই গয়না বিক্রি করে হাতিয়ার কেনে? এরা সব স্বদেশী ডাকাতের দল। এদেরকে সাহায্য করা মানে শাসকের বিরুদ্ধে যাওয়া। এই অত্যন্ত অন্যায়। মা, আপনিও তো একজন মা। আপনার কষ্ট হলে যদি আপনার সন্তান আপনাকে সেই কষ্ট থেকে মুক্ত করার চেষ্টা করে, সেটা কি তার অন্যায় হবে মা? বাহ, তোমার কথা কত সরল, কিন্তু তার অর্থ কত গভীর। সর্বনাশ! কি হলো বামদেব? কি হলো? আপনি ওভাবে চমকে উঠলেন কেন? কি সর্বনাশ হলো? বড়বা, আমাদের দেশমাতার চরণে যে সোনার টুকরো ছেলেরা তাদের প্রাণ নিবেদিত করেছে, তাদেরকে যে দলবল নিয়ে ধরতে আসছে ওই সাহেবেরা। আরে আজ কৌশিকী অমাবস্যার তিথিতে এমনটা হতে দিস না রে বা, এমন অনর্থ হতে দিস না রে। কোথায় কোথায় ওহারা? আর একটু এগিয়ে চলুন দারোগা সাহেব, ওরা ওদিকের পথেই আছে। চলুন। কোথায় ওহারা? আর একটু সামনে আছে ওরা দারোগা সাহেব, ওইদিকে। ওকে, চলুন। দারোগা সাহেব, আমি ওদের সামনে যাব না, আপনারা যান। ঠিক আছে, যদি সত্যি সত্যি ওহারা স্বদেশী হয় তাহলে রিওয়ার্ড পাইবেন, আই মিন ইনাম পাইবেন। অফিসার্স, লেটস মুভ। ভালোই হলো, স্বদেশীগুলোকে ধরিয়ে দিয়ে মোটা টাকা পাওয়া যাবে। নিশ্চয়ই কোনো টিকটিকি সাহেবদের কানে এই খবর তুলেছে রবি। সত্যি মুকুন্দ, স্বদেশীদের শত্রু আমাদের মধ্যেই লুকিয়ে আছে।